আজ বাদে কাল কোরবানি। তাই চিন্তা করলাম আপনাদের সামনে হাকিকি কোরবানির বিষয়টি তুলে ধরা যাক। তো চলুন শুরু করা যাক। যে কোনো হালাল পশুর রক্ত এবং গোশত আল্লাহর নিকট কখনোই পৌঁছায় না, এই কথাটি আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করে দিলেন। বরং আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে তোমাদের মনের খাস নিয়তটি তথা তাকওয়াটি আল্লাহর নিকট পৌঁছায়। পবিত্র নিয়তটিও যে তাকওয়ার একটি বড় অংশ অথবা পুরোটাই, সেই কথাটি এই আয়াতের নিরীক্ষে বলা চলে। পবিত্র নিয়ত নামক তাকওয়ার উপরেই ধর্মবিরোধিতার পরিচয়টি ফুটে ওঠে। এখানে আমিত্বের কোরবানিটিকেই তথা যে খান্নাসরূপী শয়তানটি জীবাত্মার সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে উহাকে তাড়িয়ে দেওয়া অথবা মুসলমান বানিয়ে ফেলতে বলা হয়েছে। এই আমিত্বের কোরবানির জন্য যারা ধ্যান সাধনার তাকওয়ায় ডুবে আছে তাদেরকে সঠিক পথটুকু অবশ্যই দেখানো হয়। পশু কোরবানিটি হলো মেজাজি কোরবানি এবং আমিত্বের কোরবানিটি হলো হাকিকি কোরবানি। আমার সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটি অবস্থান করছে উহাকে তহ বলা হয়। সুতরাং আমি যোগ ত সমান সমান আমিত্ব, আমি যোগ খান্নাসরূপী শয়তান সমান সমান উদুনা। আমার ভেতরে পরীক্ষা করার জন্য যে খান্নাসরূপী শয়তানটিকে দিয়ে দেওয়া হয়েছে উহাকে তাড়িয়ে দিতে পারলেই তথা মুসলমান বানিয়ে ফেলতে পারলেই আমি কেবলই একা থাকি। এই খান্নাসযুক্ত আমিটিকে বলা হয় উদুনি। এই উদুনি হতে পারলেই আল্লাহর রহস্যলোকের দরজাগুলো নিজের ভেতরে খুলতে থাকে এবং নিজের ভেতরেই আল্লাহর ডাকসমূহ শুনতে পাই। এখানে মেজাজি কোরবানিটি চালু না রাখা হলে হাকিকি কোরবানিটির রহস্য ধরাটা বড়ই কষ্টকর হতো। সেই জন্যই বিমূর্ত ব্র্যাকেটে যাহা দেখা যায় না কোরবানিটি বোঝানোর জন্যে মূর্ত কোরবানি পশু কোরবানির মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে। কেউ বুঝতে পারে আবার কেউ মোটেও বুঝতে পারে না। অবশ্য বোঝাটাও তকদির এবং না বোঝাটাও তকদির। এই তকদিরের বন্ধনটিকে ছিন্ন করে বেরিয়ে আসা কারো পক্ষেই সম্ভব নয়। পশুর গোশত আল্লাহ পাকের দরবারে গৃহীত হয় না, বরং গৃহীত হয় আপনার ভিতরে বাস করা পশুটি কোরবানি করার মহান তাকওয়াটি। কারণ আল্লাহ যেমন ধৈর্যশীল তথা সবরকারীর সঙ্গে থাকেন তেমনি তাকওয়াকারীর সঙ্গেও থাকেন। কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না, কারণ ধরার বিষয়টি তকদির দ্বারা নির্ধারিত। যেমন বনের হাতি মাংস খাবে না, খাবে সবজি, এবং বনের বাঘ সবজি খাবে না, খাবে মাংস। কারণ এটাই হাতি আর বাঘের জন্মের আগের নির্ধারণ করে দেওয়া শক্ত তকদির। এই বিষয়টি ব্যাখ্যা দিতে গিয়ে আমাকে খুব সাবধানে কলম চালাতে হয়, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর। রূপক নামক শব্দটি সব বিষয়ে খেললেও লিখতে পারলাম না। ইহা আমার কৃপণতা নয়, উদারতাও নয়। কারণ যারা জ্ঞানী, যারা বোঝে তাদের ইঙ্গিত ইশারা দিলেই বুঝতে পারে, আর যারা সহজে বুঝতে পারে না তাদেরকে আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। আজকে এ পর্যন্তই থাক, পরে আমি বাকি অংশটুকু তুলে ধরব। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।